আজকে আমি আপনাদের একটা পুতুলের ঘটনা শোনাবো। সারা জীবন তো আমরা শুধু ভৌতিক ঘটনাই শুনে গেলাম, কখনো পেতনির ঘটনা, কখনো লাশের ঘটনা, কখনো শ্মশানের ঘটনা, কখনো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো আসুন আর বেশি সময় কথা না বাড়িয়ে সরাসরি আজকের পুতুলের প্রতিশোধ ঘটনাটি শোনা যাক। আমার নাম আরিয়ান, আমি বাংলাদেশের কোনো একটি গ্রামে থাকি। তো আমার ফ্যামিলিতে মোট 3 জন লোক আছে। আমি, আমার একটা ছোট মেয়ে 3 বছর বয়স, আর আমার ওয়াইফ। তো আমরা গ্রামে থাকি। তো আমাদের ঢাকা উত্তরায় একটা রিলেটিভ ছিল। তো আমরা সেই আত্মীয়র বাসায় বেড়াতে যাই। আমি, আমার ছোট মেয়ে আর আমার ওয়াইফকে নিয়ে যাই। তো আমরা আমাদের সেই আত্মীয়র বাসায় যাওয়ার পর 2-3 দিন সময় কাটানোর পর একদিন আমার মেয়ের জন্য একটা পুতুল কিনতে হইব। তো তখন আমি বললাম আশেপাশে কোনো ভালো দোকান আছে। তো আমার সেই আত্মীয়র লোকজন বলল, হ্যাঁ এরকম সুন্দর একটা পুতুলের দোকান আছে, কিন্তু পুতুলের দোকানটা একটু পুরাতন কেমন যেন। তো বললাম, বলো কি, এতটাই পুরাতন দোকান? আচ্ছা চলো, পুতুল কিনি বা না কিনি, দোকানটা একবার ঘুরে দেখা যাক। তো যথারীতি সেদিন বিকালবেলা সেই পুতুলের দোকানে যাই। তো দোকানে যাওয়ার পর আমরা যা দেখতে পারলাম, দোকানে প্রচুর পরিমাণে পুতুল, কিন্তু পুতুলগুলা অনেক পুরাতন, ঠিক আধুনিক সময়ে যেরকম পুতুল থাকার কথা সেরকম না, কেমন যেন পুতুলগুলা। তো আমার তো মেয়ে, সে তো একটা পুতুল ধইরা ফেলাইছে, বাবা আমি এটাই নিব। এখন ছোট মেয়ে, তাকে আর বোঝানোর মতো কিচ্ছু নাই, তাকে বুঝলেও আর সে মানবে না। তো সেই দোকানদারের সাথে পুতুলের দাম নিয়ে খুব একটা কথা বলতে হয় নাই। সে আমায় বলল, আপনার যা দাম দিতে মন চায় আপনি তাই দেন, কোনো সমস্যা নাই। তো আমার মতো আমি একটা দাম দিয়া পুতুলটা কিনে নিয়ে আসি। তো তারপরে শুরু হয় আমাদের সাথে একটি ভয়ানক ঘটনা। তো আমরা পুতুল কেনার পর সেই ঢাকার ভিতরে আর বেশি দিন ছিলাম না, তার পরের দিনে এসে পড়ছি। তো ঘটনাটি শুরু হয় আমাদের গ্রামে আসার পর। তো গ্রামে আসার পর সারাদিনের কথা না বললাম, শুধু ঘটনা শেয়ার করি। রাতের বেলা আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, তো আমরা 3 জনে শুয়ে আছি। সেই পুতুলটা আমার মেয়ে তার বিছানায় নিয়ে শুয়ে আছে। তো আমি দেখতে পারতেছি ঠিক আমার পাশে শোয়ানো আছে। তো আমরা সবাই শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর বুঝতে পারলাম আমার সাথে যে পুতুলটা শোয়ানো আছে সেটার গা কিন্তু নরম, মানে শরীর নরম। তো সেইটা মনে হইতাছে ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। মানে পুতুলটা আমার মেয়ের হাতে ছিল, শোয়ানো ছিল, সেই জায়গায় থেকে নিচের দিকে নামতেছে। তো সেই সময় আমি মোবাইলের ফ্ল্যাশটা অন করি। অন করার পর দেখি পুতুলটা হ্যাঁ ওখান থেকে সরে নাই, কিন্তু পুতুলটা অন্যদিকে ঘোরানো। তখন আমি ভাবলাম, আমি ছাড়া আর কেউ তো এখন ঘুম থেকে উঠে নাই, তো পুতুলটা এরকম উল্টানো কেন? তো আমি স্বাভাবিকভাবেই নিছি বিষয়টা, একটু চিন্তাও করছি। তো সেদিন আর কিছু হয় না। আবার ঘটনা একটু শুরু হয় তারপরের দিন দুপুরে। সেদিন আমি তো ছিলাম কাজে। তো কাজে থেকে যখন বাসায় ব্যাক করি তখন আমার ওয়াইফ দুপুরের কাহিনীটা বলে। কাহিনী হইতেছে এরকম, ওই পুতুলটা আমার মেয়ে যখন নিয়ে খেলা করে তখন পুতুলটা সামনে বসে থাকে, আর আমার মেয়ে ওই পুতুলটার সাথে কথা বলে। বাচ্চারা হিসাবে যেরকম কথা বলে ঠিক এইরকম না, যেমন আমরা সাধারণ মানুষেরা কথা বলি ঠিক সেরকম কথা বলে। তখন আমি আমার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা তুমি কার সাথে কথা বলো? তখন আমার মেয়ে বলল, কেন, এই দেখো না আমার সামনে একটা বাবু খেলা করতেছে। তখন আমি ভাবলাম, খেলা করতেছে মানে এই জায়গায় একটা পুতুল, সে জায়গায় বাবু দেখতেছে। তো আমি ভাবলাম না, হয়তো বাচ্চা বুঝতে পারতেছে না, তো যাই হোক। তো এটা আমি তোমাকে শেয়ার করলাম। তো আমি বললাম, হ্যাঁ এটা এমনিও হতে পারে, এটা এরকম কিছু না। তো ঘটনাটি ঘটে ঠিক আজকের রাতে। তো আজকের রাত হওয়ার পর যখন আমরা ঘুমাই পড়ি, ঠিক তার আগে পুতুলটা আমি আমার নিজের হাতে শোকেসের মধ্যে
ঢুকাই রাখি। এখন আমি আপনাদের এই পুতুলের বর্ণনাটা দিই। পুতুলটার দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, মুখ ছিল, নাক ছিল, একদম একটি মানুষের আকার দেওয়া হয়েছে। শুধু পুতুলটা তুলার, হ্যাঁ তুলার কাপড়ের। তো পুতুলটা ঠিকঠাক রাইখা শোয়ার প্রস্তুতি নেই এবং শুয়াও পড়ি। রাত সেদিন 3টা। হঠাৎ করে শুনতাছি আমাদের ঘরে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজের সাইড থেকে মাংস চিবানোর আওয়াজ। হ্যাঁ, আমি ভাবলাম কি রে, এরকম আওয়াজ আসার তো কথা না। তো আমি উঠা পড়লাম। উঠা পড়া দেখি সেই ফ্রিজের কাছে যাওয়ার পর দেখি পুতুলটা এক হাত দিয়া ফ্রিজটা খুইলা রাখছে, মানে একটা দরজা, আর আরেক হাত দিয়া মাংস খাইতাছে। তখন পুতুলটা যা বলল তা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পুতুলটা আমায় বলল, দেখ আমি তোর মেয়ের সাথে খেলা করি, একটা মেয়ের কণ্ঠ, ওর মতো একটা বাচ্চা, যদি এই বাচ্চার কাছ থেকে আমাকে ছাড়ানোর চেষ্টা করস তো ও সবাই রে মেরে ফেলাবো, আর তোর বাচ্চারও মেরে ফেলাবো। এই জিনিসটা দেখার পর আমার তো পুরো অবস্থা খারাপ, আর কি করবো এই জায়গায়। তখন দেখলাম পুতুলটা সেই জায়গায় শুয়ে পড়লো, অটোমেটিক্যালি পড়ে গেল। তো আমি ধীরে ধীরে সেই পুতুলের কাছে যাই। কাছে যাওয়ার পর পুতুলটারে নাড়াচাড়া করি, দেখি না একদম স্বাভাবিক পুতুলের মতোই আছে। তো আমি ভয়ে ভয়ে সেই পুতুলটা আবার সেই শোকেসে গিয়ে রাখি। সেদিন আর কিচ্ছু হয় নাই। পরের দিন আমি পুতুলটা ডাস্টবিনে ফালাই দিই। ফালাই দেওয়ার পর সন্ধ্যাবেলা যখন আমি আমার রুমে যাই, যাওয়ার পর দেখি সেই পুতুলটা আমার বেডে শোয়ানো। তো আজকেও তো রাত হবে, আজকেও তো কোন একটা ঘটনা হবে, তা তো বুঝতেই পারতেছেন। তো এই ঘটনাটুকু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ঘটনাতে যদি সাপোর্ট পাই, আপনারা যদি ঘটনাটা মন দিয়ে শুনে থাকেন, তাহলে খুব দ্রুত এর দ্বিতীয় পার্ট আমি আপনাদের শোনাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।